দেখুন আজকে আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বেশ কিছু বিষয় আমি তুলে ধরার জন্যই আজকে এই প্রেস মিটে বসেছি। সেটা হচ্ছে প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আজকে ঠিক দুপুরের সময় একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে বাইক নিয়ে যাচ্ছিল এক পিতা তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে, ছেলে ছিল, ওর পিছনে ওনার স্ত্রী ছিল। তো বাইক দুর্ঘটনায় পড়েছে, একটা ডাম্পার এসে ধাক্কা মেরেছে, সেখানে ওই শিশুটি মারা গিয়েছে, ওই স্পটেই শিশুটি মারা গিয়েছে। একটা মর্মান্তিক দুর্ঘটনা। এছাড়াও প্রতিনিয়ত আমরা দেখছি এই আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসরার বিস্তীর্ণ এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা। প্রতিনিয়ত কমপক্ষে 2 জন 4 জন 5 জন করে মানুষ মারা যাচ্ছে। এই যে এত মানুষ মারা যাচ্ছে, কি কারণ? আমরা এই রাজ্য সরকারকে দেখি, এরা বলে রোড সেফটি নিয়ে বারবার প্রচার করে, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন মাইকিং করে যে রাস্তার ধারে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা যাবে না, রাখলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমি আজকে আরামবাগ আস্তে আস্তে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম রাস্তার ওপর এমনভাবে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে, স্টোন চিপ রাখা হয়েছে। এক পথযাত্রী উনি যাচ্ছিলেন, বাইক নিয়ে যাচ্ছিলেন, তো এক বাস ওনার পাশ দিয়ে যাচ্ছিল, উনি বাসের আলোতে উনি সেই সময় রাস্তার ওপর কী পড়ে রয়েছে সেটাও দেখতে পাচ্ছিলেন না। তো এমতো অবস্থায় উনি না দেখতে পাওয়ার কারণে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় একদম স্টোন চিপের ওপর। অল্পের জন্যে উনি আজকে প্রাণটা ফিরে পেয়েছেন। তো সকালেও দুর্ঘটনা দেখেছি, পরপর আপনাদের নিউজের মাধ্যমে আমরা দুর্ঘটনার প্রত্যেকটা খবর দেখতে পাই, কত মানুষ মারা যায়। বেশ কিছু কারণ রয়েছে এগুলো, সেই কারণগুলোর জন্যই আজকে প্রেস মিটে বসা। কারণ আমরা পুলিশকে বারবার জানিয়েছি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু কোনো ক্ষেত্রেই দেখছি না পুলিশ সদার্থক ভূমিকা নিচ্ছে। মাইকিং হচ্ছে, কিন্তু মাইকিংয়ের পর আর কোনো ব্যবস্থা নেই যে রোডের ধারে, রোডের ওপরে কোনো রকম নির্মাণ সামগ্রী রাখা যাবে না। এখানে যারা রাখছে তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবারের কেউ মারা যেতে পারে। আরামবাগে রাস্তার উপরে দেখেছি ট্রাফিক পুলিশ এক সিভিক ভলেন্টিয়ার্সকে লরির চাকায় পড়ে যেতে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে পুলিশ সদার্থক ভূমিকা কেন নেবে না, কেন কড়া স্টেপ নেবে না? সেই জন্যই আজকে প্রেস মিটে বসা। আজকে প্রেস মিটের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, দেখুন, ঘোষণা নয়, আইনি পদক্ষেপ নিতে হবে, কড়া স্টেপ নিতে হবে। যদি কড়া স্টেপ না পুলিশ নেয় তাহলে কিন্তু দিনের পর দিন এই দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে। আমরা দেখি যে রাস্তার ওপর পুলিশ বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকে, সেই ক্যাম্পের মাধ্যমে নাকা চেকিং হয়। নাকা চেকিংয়ের উদ্দেশ্যটা কি আমরা সেটাও জানি না। নাকা চেকিং মানে এটাই যে তার একদম পর্যবেক্ষণ করা, গাড়ির ড্রাইভার ঠিক আছে কিনা। আমরা অধিকাংশ জায়গাতেই দেখছি গাড়ির ড্রাইভার মদ্যপ্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে, সেক্ষেত্রে লরির চালকরা সব থেকে বেশি। তো তাদের কেন ফিজিক্যাল টেস্ট হবে না? তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা করা স্টেপ একদম স্পট থেকেই কেন নেওয়া হবে না? কেন এত মানুষকে দিনের পর দিন আমাদের ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? এই কিছু যারা প্রশাসনের আইনটাকে মানে না, যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা দিনরাত এই কাজগুলো করে যাচ্ছে, বিশেষ করে লরি চালকরা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে লরি চালকরা যারা রয়েছে তারা মদ্যপ্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে, তারা ড্রাগ নিচ্ছে। তো এই বিষয়গুলো তো পুলিশের অবশ্যই ধরা উচিত। তারপর আমরা দেখি যে অবৈধভাবে টোটো চলাচল, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টোটো চলাচল। এই টোটো চলাচল যে করছে, তো টোটোর কোনো তো লাইসেন্স নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে টোটোর ব্রেক ফেল,
টোটোকে দাঁড় করাতে চাইলেও দাঁড় করাতে পারবেন না। অধিকাংশ জায়গাতেই আমরা দেখছি টোটো উল্টে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে। ঠিক একই রকমভাবে এই যে রাস্তাগুলো তৈরি হচ্ছে, পিডব্লিউডি এত রাস্তা তৈরি করছে, রাস্তার ধারে যেটা শুধুমাত্র বাইক সাইকেল চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া, রাস্তার দুটো সাইড সুন্দরভাবে তৈরি করে দেওয়া, সেটা কোথাও হচ্ছে না। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।